শেখ হাসিনা যে কাজটা করেছে, সে বারবার নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করেছে। কেন? সে নির্বাচনকে জনগণকে সম্মুখীন হতে চায় না, জনগণের সম্মুখীন হতে চায় না। কেউ হাসিনার মতো ধ্বংস করে, কেউ অন্যভাবে ধ্বংস করে। নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে আমার প্রক্রিয়া যদি আমি ক্ষমতায় থাকতে পারি, সেটা তো অনেক সহজ ব্যাপার না। দিনের শেষে জনগণের উপর আস্থা রেখে আপনাকে রাজনীতি করতে হবে। বাংলাদেশের মানুষের মালিকানাকে আস্থায় রেখে আপনাকে রাজনীতি করতে হবে। তাদের সমাধান তো আমরা দিতে পারবো না। কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি যদি সেটা সমাধান দিতে যায়, সেখানে হয় সমস্যাটা। এবং অনেকে মনে করে জনগণের কাছে গেলে হয়তো তাদের সমর্থন, তারা হয়তো তাদের আস্থাহীনতায় ভুগছে জনগণের সাথে, তখন সমাধানটা তারা নিজেরা ক্রিয়েট করতে চায়। শেখ হাসিনা এক ধরনের সমাধান ক্রিয়েট করেছে, আবার এক ধরনের গোষ্ঠী যদি আরেকটা সমাধান ক্রিয়েট করার চেষ্টায় থাকে, সে পথটা কিন্তু একই। মানে জনগণকে বাইরে রেখে ক্ষমতা কিভাবে থাকবো, কিভাবে যাব। এবং গণতান্ত্রিক অর্ডার প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার শুধু নয়, সমস্ত যে মানবিক অধিকারগুলো আছে, নাগরিক অধিকারগুলো আছে, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এগুলো প্রতিষ্ঠা করা। এবং এগুলো প্রতিষ্ঠা করার একটাই প্রক্রিয়া, এটা বাহক হচ্ছে নির্বাচন। এবং নির্বাচন এই জন্য বাহক, কারণ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মালিক জনগণ, তাদের মতামত প্রকাশ করার একমাত্র এভিনিউ হচ্ছে এটা। এবং জবাবদিহিতারও কিন্তু এভিনিউ একটাই, যাদেরকে নির্বাচিত জবাবদিহিতা, দায়বদ্ধতার কিন্তু একটা। এবং এইটাকে বাইপাস করে ক্ষমতায় থাকার যে একটা প্রবণতা, যে এটাকে সম্মুখীন হতে চায় না, কারণ তারা যদি মনে করে তারা নির্বাচনে জয়ী হবে না, তখন এটা সম্মুখীন হতে চায় না। শেখ হাসিনা যে কাজটা করেছে, সে বারবার নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করেছে। কেন? সে নির্বাচনকে জনগণকে সম্মুখীন হতে চায় না, জনগণের সম্মুখীন হতে চায় না। জনগণের আস্থার উপর তার নিজের আস্থা নাই। এই জন্য যারা জনগণের উপর আস্থা নাই, নির্বাচনকে তারা নির্বাচনের সম্মুখীন হতে চাইবে না। এবং এই শক্তিটাই কিন্তু গণতন্ত্রের ধ্বংস করার মূল শক্তি। কেউ হাসিনার মতো ধ্বংস করে, কেউ অন্যভাবে ধ্বংস করে। অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে আমার প্রক্রিয়া যদি আমি ক্ষমতায় থাকতে পারি, সেটা তো অনেক সহজ ব্যাপার না। আমার প্রক্রিয়াটা হচ্ছে হাসিনার একরকম আমার প্রক্রিয়া, আমার অন্য গোষ্ঠীর হচ্ছে তাদের প্রক্রিয়া। এক একজনের এক এক গ্রুপে আসে এরা গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, নির্বাচন, নির্বাচিত সরকার জনগণকে দায়বদ্ধতা, এই প্রিন্সিপালে যারা বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে।